হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেল। বেঙ্গলি ট্রেডিং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আমি আজকে আপনাদের বোঝাবো যে সুইং ট্রেডিং করার জন্য আপনারা কোম্পানি কিভাবে সিলেকশন করবেন। কোম্পানি সিলেকশন করার আগে যে এই যে স্টক এক্সচেঞ্জে কোন কোন স্টক এক্সচেঞ্জে যে কোম্পানি লিস্টেড হয়, প্রথমত ভারতবর্ষের দুটো স্টক এক্সচেঞ্জ আছে, সেটা হচ্ছে এনএসসি আর বিএসসি। এনএসসি অর্থাৎ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি অর্থাৎ বোম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো জায়গাতে কোম্পানি লিস্টেড হয় এবং এখান থেকে বাইং আর সেলিং করা যায়। বুঝতে পেরেছেন? তো এরপর আসা যাক এনএসসি আর বিএসসি তে কতগুলো কোম্পানি রয়েছে। এনএসসি বা বিএসসি মিলিয়ে প্রায় 6,000-এর মতো কোম্পানি রয়েছে। বিএসসি তে 4,000-এর মতো কোম্পানি রয়েছে এবং এনএসসি তে প্রায় 2,000-এর মতো কোম্পানি রয়েছে। তো এতগুলো কোম্পানি তো আমাদের স্টাডি করা সম্ভব নয়। তাই প্রথমত বিএসসি তে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাভয়েড করব। মানে এনএসসি তে উপরে যে লিস্টেড কোম্পানি রয়েছে তাদের উপরে আমরা কোম্পানি সিলেকশন করতে শুরু করব। তা বিএসসি তে যে লিস্টেড কোম্পানি আছে সেখানে কেন আমরা ট্রেড করব না? তার কারণ হচ্ছে যে বিএসসি তে যে কোম্পানিগুলো লিস্টেড আছে কিন্তু এনএসসি তে লিস্টেড নেই। সেরকম যে কোম্পানিগুলো রয়েছে শুধুমাত্র বিএসসি তে লিস্টেড আছে, সেই কোম্পানিগুলোর যারা ম্যানেজমেন্ট আছে তারা চায় না যে তাদের ব্যবসা কেউ বাড়ুক বা তাদের বায়ার সেলাররা আসুক। তার জন্য তাদের যে এনএসসি তেও যে কোম্পানিটিকে লিস্টেড করতে হবে তারা সেটা চায় না। তাই সেই কোম্পানিকে আমাদের অ্যাভয়েড করাই ভালো। আর এনএসসি তে কেন আমি বলছি যে বাইং সেলিং করবেন, তার মধ্যে এক প্রধান কারণ হচ্ছে তাদের এনএসসি হচ্ছে লিকুইডিটি খুব বেশি। মানে এখানে বায়ার সেলার খুব অ্যাক্টিভ। আপনি যে কিনবেন তো কাউকে তো বিক্রি করতে হবে, তাহলে কেউ বিক্রি করার জন্য কেউ না কেউ রয়েছে, তার জন্য তো আপনি কিনতে পারবেন। আবার আপনি যখন বিক্রি করবেন কেউ না কেউ আছে কেনার জন্য। তাই এখানে কি লিকুইডিটি খুব বেশি, তার জন্য আপনারা এনএসসি তে যে স্টক আছে সেখান থেকে আপনাদেরকে স্টক পিক করতে হবে। বুঝতে পারলেন? তো এনএসসি তে রয়েছে প্রায় 2,000-এর মতো কোম্পানি। তো এই 2,000 কোম্পানি তো স্টাডি করা সম্ভব নয়, তার জন্য আমি তিনটে গ্রুপে কোম্পানিগুলো ভাগ করে নেবো। এক হচ্ছে বেস্ট 40 কোম্পানি, দ্বিতীয় নম্বর হচ্ছে বেস্ট 40 নেক্সট কোম্পানি এবং তৃতীয় নম্বর হচ্ছে কি বেস্ট 200। বুঝতে পেরেছেন? প্রথম হচ্ছে বেস্ট 40 কোম্পানি, তারপর হচ্ছে বেস্ট 40 নেক্সট কোম্পানি এবং 3 নম্বর হচ্ছে কি বেস্ট 200 কোম্পানি। বুঝতে পেরেছেন? এবার বেস্ট 40 কোম্পানি থাকবে কি, যে ইন্ডিয়ান যে স্টক মার্কেটে যে লিস্টেড কোম্পানি আছে তার টপ যে 40টা কোম্পানি সেটা থাকবে বেস্ট 40 কোম্পানি। এবং বেস্ট 40 নেক্সট কোম্পানি হচ্ছে কি, যে বেস্ট 40 যে কোম্পানি আমি লিস্টগুলো বললাম সেগুলো বাদে তারপরের যে বেস্ট 40 কোম্পানি থাকবে সেগুলো হচ্ছে বেস্ট 40 নেক্সট কোম্পানি। এবং বেস্ট 200 কোম্পানি হচ্ছে যে বেস্ট 200টা কোম্পানি। তাহলে আমি প্রথমে তিনটে ভাগে ভাগ করে নিলাম: বেস্ট 40 কোম্পানি, বেস্ট 40 নেক্সট কোম্পানি এবং বেস্ট 200 কোম্পানি। বেস্ট 40 আর বেস্ট 40 নেক্সট কোম্পানি হওয়ার জন্য কি কি ক্রাইটেরিয়া আছে? প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে লোন ফ্রি কোম্পানি হতে হবে, অর্থাৎ ডেট ফ্রি কোম্পানি হতে হবে। দ্বিতীয় হচ্ছে কোম্পানি মার্কেট লিডার হতে হবে এবং তৃতীয় নম্বর হচ্ছে গ্রোয়িং কোম্পানি হতে হবে। 4 নম্বর হচ্ছে যে কোম্পানি 15 থেকে 20 বছর ধরে ব্যবসা করছে সেরকম হতে হবে। 6 নম্বর কারণ হচ্ছে ফিউচারে তার গ্রোয়িং কোম্পানি হওয়ার কারণ থাকতে হবে। এবং 7 নম্বর হচ্ছে কোম্পানি কোনো রকমের গভর্নমেন্টের কোম্পানি হওয়া চলবে না। তো বুঝতে পেরেছেন? প্রথমত কি হতে হবে? লোন ফ্রি কোম্পানি হতে হবে, অর্থাৎ ডেট ফ্রি কোম্পানি হতে হবে। মানে কোম্পানির উপরে কোনো রকম কোনো ধার থাকা চলবে না। ঠিক আছে, বুঝতে পেরেছেন? দ্বিতীয় নম্বর হচ্ছে কোম্পানি মার্কেট লিডার হতে হবে। মানে কোম্পানি হচ্ছে যে কোম্পানিগুলো যে সেক্টরের বেস্ট কোম্পানি আছে, ধরুন ফার্মা সেক্টর থেকে আরম্ভ করে, আইটি সেক্টর থেকে আরম্ভ করে, ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, নন ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে, এইগুলোর মধ্যে যে সেক্টরের 1, 2, 3 যেগুলো মার্কেট লিডার, যেগুলো এতদিন ধরে মার্কেট লিডারের জায়গায় রয়েছে, সেই কোম্পানি হতে হবে, মানে মার্কেট লিডার হতে হবে। বুঝতে পেরেছেন? 3 নম্বর কি গ্রোয়িং কোম্পানি হতে হবে, অর্থাৎ তার গ্রো আছে, মানে সে গ্রো করে যাচ্ছে, বছরের পর বছর ধরে সে গ্রো করে যাচ্ছে, সেরকম কোম্পানি হতে হবে। 4 নম্বর কি, যে 15 থেকে 20 বছর ধরে ব্যবসা করছে, মানে আগের 15 থেকে 20 বছর ধরে ব্যবসা করছে, মানে সে সমস্ত কিছু দেখেছে, আপ দেখেছে, ডাউন দেখেছে একটা কোম্পানির। তাহলে তার মধ্যে অনেক রকমের অভিজ্ঞতা আছে, 15-20 বছর ধরে ব্যবসা করছে, সেরকম কোম্পানি হতে হবে। ঠিক আছে? 5 নম্বর কারণ হচ্ছে তার প্রাইসিং পাওয়ার থাকতে হবে। প্রাইসিং পাওয়ার মানে কি, যে কোম্পানিটার নিজস্ব একটা প্রাইসিং পাওয়ার থাকবে, মানে তার সে যখন মন যাবে তার প্রোডাকশনের প্রাইস বাড়াতে পারে। মানে তার তার যে প্রোডাক্ট করছে, যে মাল বিক্রি করছে বা যে মাল সে বানাচ্ছে, সে প্রোডাকশনে যদি কোনো রকম কস্ট বাড়ে সে প্রোডাকশনের রেট বাড়াতে পারবে। তার হচ্ছে সেটা হচ্ছে প্রাইসিং পাওয়ার। মানে তার নিজস্ব একটা প্রাইসিং পাওয়ার আছে, সে মনে করতে পারে রেট বাড়াতে পারে মার্কেটে এবং সেটা বিক্রি হবে। রেট বাড়ালেও সে মার্কেটে সে বিক্রি করতে পারবে, সেটাও সেরকম হতে হবে। বুঝতে পেরেছেন?
6 নম্বর হচ্ছে ফিউচারে গ্রোয়িং কোম্পানি হওয়ার কারণ থাকতো, মানে যে সে ভবিষ্যতেও যে এইভাবে কোম্পানি বাড়ি বেড়ে 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 বা গ্রো হয়ে হয়ে যাবে তার নির্দিষ্ট কারণ থাকতে হবে। বুঝতে পেরেছেন? এবং 7 নম্বর হচ্ছে কোম্পানি কোনো গভর্নমেন্টের কোম্পানি হওয়া চলবে না, মানে গভর্নমেন্টের ভারত সরকারের কোনো কোম্পানি হওয়া চলবে না। বুঝতে পেরেছেন? এই 7টা স্টেপকে ফলো করে বেস্ট 40 বা বেস্ট 40 নেক্সট কোম্পানি চয়েস করতে হবে। তো আমি আপনাদের বেস্ট 40 আর বেস্ট 40 নেক্সট কোম্পানির লিস্ট আমি দিয়ে দেবো এই কোয়ার্টারলি বেস করে যে রেজাল্ট এসছে সেই বেস করে যে বেস্ট 40 বা বেস্ট 40 নেক্সটের যে কোম্পানিগুলো আমি দিয়ে দেবো। তা করতে করতে আপনারা ব্যাক টেস্টিং করুন এবং সেগুলো শিখুন, দিয়ে আপনারা পরের যে কোয়ার্টার থেকে রেজাল্ট আসবে তখন থেকে আপনারা নিজেরাই করতে পারবেন। তো আমি আপনাদের এই সামনে যে 2-3 মাস রয়েছে সেই 3 মাসের জন্য কোনো কোম্পানি আপনারা যাতে কষ্ট করে সিলেকশন করতে হবে না, আমি আপনাদেরকে সেই বেস্ট 40 বা বেস্ট 40 নেক্সটের যে কোম্পানি আছে তা আমি আপনাদেরকে এই ভিডিও ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। ঠিক আছে? তো এরপর আসা যাক বেস্ট 200 কোম্পানি। বেস্ট 200 কোম্পানির জন্য Skinner.in এ গিয়ে স্ক্রিন করতে হবে, যে কি কি ক্রাইটেরিয়া আমি দেবো সেই ক্রাইটেরিয়াগুলো এখানে Skinner.in এ গিয়ে স্ক্রিন করতে হবে। Skinner.in অর্থাৎ SCRENER.in এই সাইটে যেতে হবে। আপনারা যদি পিসি থেকে ব্রাউজিং করেন তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন SCREENER.in, আর যদি আপনারা ফোন থেকে ইউজ করেন তো আপনারা গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন SCREENER.in। ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি আমার ডেস্কটপে নিয়ে যাচ্ছি মনিটর স্ক্রিনে। এই দেখুন SCREENER.in, এখানে গিয়ে আপনারা সার্চ করবেন। ঠিক আছে? এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে Skinner.in এর ইন্টারফেস। ঠিক আছে? এখানে গিয়ে আপনি লগ ইন করে নেবেন, এখানে আমার লগ ইন করা আছে। তো এখানে এসে কোথায় স্ক্রিন করতে হবে, এই যে স্ক্রিন বলে যে অপশনটা দেখাচ্ছে এই যে স্ক্রিন, এইখানে এসে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ক্রিয়েট নিউ স্ক্রিন এখানে আসতে হবে। এখানে আসার পর লিখতে হবে ডেট টু ইকুইটি, DBT, ডেট টু ইকুইটি less than 0.25% দিয়ে পেজ দিতে হবে। বুঝতে পারলেন কি? ডেট টু ইকুইটি লিখতে হবে, দিয়ে পেজ দিতে হবে, দিয়ে লেস দ্যান 0.25% পেজ দিয়ে অ্যান্ড অ্যান্ড দিলে অটোমেটিক কার্সের নিচে চলে আসবে। তারপরে দিতে হবে কি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এখানে কত রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড গ্রেটার দেন 0 বা 20% দিয়ে পেজ দিয়ে অ্যান্ড, তো সঙ্গে সঙ্গে নিচে কার্সিট চলে আসবে। এখানে এসে করতে হবে নেট প্রফিট। ঠিক আছে? এখানে করতে হবে গ্রেটার দেন পেজ দিয়ে 200, মানে 200 এটা করোড়, মানে সমস্ত কিছু এই যে করোড়ে এখানে হিসাব হচ্ছে। ঠিক আছে? দিয়ে করতে হবে রান দিস কোয়ারি। তো এখানে 190টা কোম্পানি বেরিয়ে এসছে। এই যে ক্রাইটেরিয়াগুলো আছে, যে ক্রাইটেরিয়াগুলো আমি আপনাদের দিলাম সেগুলো হচ্ছে ডেট টু ইকুইটি, মানে 0.25%-এর নিচে তার ধার থাকতে হবে, মানে তার লোন থাকতে হবে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে ROCE 20%-এর ওপরে হতে হবে, এবং নেট প্রফিট এটা হচ্ছে 200 কোটি হতে হবে বছরে। ঠিক আছে? এবার রান দিস কোয়ারি করতে হবে। রান দিস কোয়ারি করলে 190টা কোম্পানি চলে এলো, মানে আমি বলেছিলাম বেস্ট 200 কোম্পানি, তার মধ্যে ধরুন 190টা কোম্পানি এখানে চলে এলো। এখানে আসার পর এখানে মার্কেট ক্যাপে গিয়ে শর্ট করে নিতে হবে, মানে যেগুলো বেস্ট বড় বড় কোম্পানি আছে মার্কেট লিডারের দিক থেকে সেখান থেকে ছোটোর দিকে ক্রমশ চলতে থাকবে। এই যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে হবে। বুঝতে পেরেছেন? বেস্ট 200 কোম্পানি কি করে বাছাই করবেন?
মোট যে 6000 কোম্পানি আছে সেখান থেকে আমাদের বেস্ট 40 কোম্পানি প্রথমে চলে এলো 40টা, তারপরে বেস্ট 40 নেক্সট কোম্পানি আরো 40টা, মানে হচ্ছে 40-80টা, আর বেস্ট 200 কোম্পানি 200টা। তো তার মোট হলো 280টা কোম্পানিতে চলে এলো। তাই 6000 কোম্পানি থেকে 280টা কোম্পানি আপনি স্টাডি করলে সেখান থেকে আপনারা শিখতে পারবেন। তো আজকে আমি আপনাদের কোম্পানি কিভাবে সিলেকশন করবেন তার সমস্ত কিছুই আপনাদের শিখালাম। আপনারা অবশ্যই ব্যাক টেস্ট করুন, একবার নয় দুবার, তিনবার, চারবার ধরে ভিডিওটা দেখুন, পজ করে করে দেখুন, এবং যেগুলো জায়গায় আপনাদের অসুবিধা হচ্ছে, যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাই অবশ্যই দেবো। তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, যাতে সবাই এই ভিডিওটি দেখে শিখতে পারে এবং সঠিক শিক্ষার মাধ্যমে স্টক মার্কেটে বছরের পর বছর রোজগার করতে পারে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।